হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আসমাস সিম্পল ব্লগ। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকের আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটি রেসিপি নিয়ে। আজকের আমি করেছি ইলিশ মাছ দিয়ে কাঁকরোল রান্না, তবে কোনো ঝোল না, একদম মাখা মাখা মানে ভুনা ভুনা করেছি। দেখতে থাকুন রেসিপিটা। আপনাদের সামনে আজকে রেসিপি নিয়ে আমি কোনো বর্ণনা দিব না, আমি আপনাদের সাথে একটু গল্প করব। আমরা মানুষ, আমরা জানি আমরা পৃথিবীতে এসেছি এবং একদিন আমাদের সকলকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা আমাদের চলাফেরায় এই যে এত বড় হয়েছি, পড়াশোনা করেছি, তার একটা জগৎ। তার আগে ছোটবেলা ছিল, একদম ছোটবেলা, তখন সেই ভুল ত্রুটিগুলোকে তো মানুষ কেউ মনে রাখে না, দেখেও না ওভাবে। তারপরে বোঝার পর থেকে স্কুল, কলেজ, ভার্সিটি, তারপরে সাংসারিক জীবন, যারা চাকরি করে চাকরি জীবন, সব কিছু মিলিয়ে মানুষের এই জগৎটা খুবই, মানে আমরা দেখি বড়, কিন্তু আসলে তো খুবই ছোট। কারণ প্রতিদিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমাদের এই চলাফেরায়, কথায় আমাদের ভুল ত্রুটি হতেই পারে। আমরা যারা আপনজনের সাথে আমরা কথায় কথায় হয়তো বা রাগ করি, মনোমালিন্যতা হয়, কোনো কারণে হয়ে যেতে পারে, কষ্ট পেতে পারে। কিন্তু আমাদের উচিত প্রতিদিন বা এটা রিয়ালাইজ করা যে আমার এটা ভুল হয়েছে বা এটা আসলে উচিত হয়নি। তো এইটা আমি বলেছি। কষ্ট পেতে পারে কেউ, পরিবারের লোক কষ্ট পেতে পারে, পরিচিত জন কষ্ট পেতে পারে, বন্ধু বান্ধবীও কষ্ট পেতে পারে, হ্যাঁ, পাড়া প্রতিবেশী কষ্ট পেতে পারে, আত্মীয় পরিজন কষ্ট পেতে পারে। যে কেউ যার সাথে কথা বলছি, সে আমার কথায়, কোনো কথায় হয়তো বা তার খারাপ লাগতে পারে, কষ্ট পেতে পারে। আর সেটা যদি, তাই আমাদেরকে ক্ষমা চাওয়া উচিত যে আমাকে ক্ষমা করে দিন বা দিও। আর কিন্তু সেটা যদি হয় অপবাদ, আর এই অপবাদটা এমনই যে যে অপবাদ দিল তার সাথে কোনো সংযোগই নেই, হ্যাঁ, শুধু শুধু অকারণে একটা কথা বলে ফেললো, এবং সেটা শুধু বলেই সে ক্ষান্ত নয়, তারপরে রীতিমতো ট্রল করছে। তারপরে মানে যখনই দেখা হচ্ছে, মানে ওটা নিয়ে, ওই ধরনের কথা নিয়ে বা তাকে যে কোনো বিষয় নিয়ে খোঁটা দিচ্ছে বা খোঁচা দিয়ে দিয়ে কথা বলছে। এটা কি আসলে উচিত? আসলে আমি বেশ কয়েকদিন ধরে আমি খুবই, মানে মনোকষ্টে ভুগছি, খুবই মনোকষ্টে ভুগছি। আমি আসলে প্রতিটা মানুষের সাথে, আমি যাদের সাথে মিশি, কথা বলি, আমি এমনি যাদের সাথে মিশি, যাদের সাথে আমার কোনো দিন কোনো দ্বন্দ্বই হয়নি বা কোনো কথায় কোনো তর্কাতর্কিও হয়নি, আমি চেষ্টা করি তাদের কাছেও ক্ষমা চাওয়ার। যে আমার যদি কথায়, আমি তোমাদের সাথে চলছি, ফিরছি, কথা বলছি, গল্প করছি, তার ভিতরে যদি কোনো কথায় তোমরা কষ্ট পেয়ে থাকো বা আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। এটাই আসলে হওয়া উচিত। কিন্তু মানুষ, অনেক মানুষই আছে যারা খুব বেশি আত্মহংকারী, বা এটা তাদের নেচার, ক্ষমা তো চাই না, আরও উল্টো ট্রল করতে থাকে। হ্যাঁ, এই হয়েছে, ওই হয়েছে, এরকমের ওই রকম, এই হয়েছিল, এইটা দেখেছি। আসলে কি অনেক সময় আছে যে আসলে দেখেনি, মিথ্যে বলছে, অপবাদ দিচ্ছে। আমার সাথেও তেমন একটা ঘটনা ঘটেছিল। এটা 2003 সনের কথা। 2003 আর এখন 2025 চলছে, কতটা বছর পার হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু সেই ঘটনাটা, সেই কথাটা ভুলতে পারিনি কোনো দিন। কারণ আমাকে যেটা বলা হয়েছিল সেটা আদৌ সত্য ছিল না, আমার নামে পুরো অপবাদ দেয়া হয়েছিল। এরপর যে আমাকে নিয়ে অপবাদ দিয়েছে এবং তার সাথে যারা জড়িত ছিল, এদের সাথে আমার অনেক কথা হয়েছে, গল্প হয়েছে। অনেক সময় তারা আমাকে নিয়ে ট্রল করেছে, হাসি ঠাট্টা করেছে, পিছনে বসে সমালোচনা করেছে। কিন্তু আমি তাদের সাথে হাসি মুখেই কথা বলেছি সব সময়। কিন্তু আমার ভিতরে কিন্তু কষ্টটা ছিল। তারা কিন্তু কখনো এটা রিয়ালাইজ করেনি যে হ্যাঁ, ওটা হয়তো বা
ভুল বা কোনো কারণে যদি আমার ভুল হয়ে থাকে, এরকম তো অনেক গল্প করা হয়েছে, অনেক সময় কথা হয়েছে, ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিও। বলেনি। যে মানুষটা আমাকে নিয়ে অপবাদ দিয়েছে সেই মানুষটা আজকে পৃথিবীতে নেই, আমি জানতে পেরেছি। আমি জানতে পেরেছিলাম কয়েক বছর আগে থেকে সে অসুস্থ। তখনই তার উপরে আমার মানে আমি বলেছি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, সুস্থ করে দাও। কিন্তু আজকে মানে কয়েকদিন ধরে আমি শুনেছি যে সে নেই পৃথিবীতে। আমি তাকে মানে ওটা আমি করিনি যে তাকে এটার জন্য শাস্তি পেতে হবে বা কিছু। তাকে আমি এখনো বলি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। কিন্তু আমার ভিতরে যে কষ্টটা, কারণ আমাকে অপবাদ দেওয়া হয়েছিল, আমি সেটা ভুলতে পারিনি। তাই আগেই বলছি, প্রত্যেকটা মানুষের সাথে আপনি ক্ষমা চেয়ে নিন যেন সে সেটা ভুলে যায়। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।